আসসালামু আলাইকুম। দেশে এগুলো হচ্ছে নাকি বয়কট কারে বলে? বয়কট শব্দটা যদি ছাত্ররা বুঝতে না পারে তাহলে যারা বুঝে তাদেরকে তো অন্তত বুঝাতে হবে যে বয়কট জিনিসটা কি। আমরা বয়কটের অর্থ যদি না বুঝে বয়কট করতে যায় আরেকজনের ক্ষতি করা, আরেক প্রতিষ্ঠানের ক্ষতি করা, এটা একটা বয়কট হতে পারে। বয়কট মানে তুমি সেটা বর্জন করবা, ঠিক আছে, তুমি সেটা এই ইন্টারনেট জিনিস ব্যবহার করবে না, বর্জন করবা, ঘৃণা করবো। আমি নিজেও ঘৃণা করি, বাটা তো আমি জানি যে বাংলাদেশের আর বাটা সেটা বয়কট করো, কোনো অসুবিধা নাই। বয়কট মানে তো সুবিধা, এইটা তোমরা তুমি বয়কট মানে তুমি এটা এখন এগুলো নিয়ে তুমি পায়ে দিবা, তোমার কর্মে দিবা, তোমার বাইরে দিবা, আত্মীয় স্বজনে দিবা, আবার পারলে এটা বিক্রিও করবে। এটা তো বয়কট হতে পারে না। বয়কট মানে তার জিনিস তুমি ধরবা না, তার জিনিস তুমি কিনবা না, তাকে প্রতিবাদ করবা। তো প্রতিবাদ করে তুমি তার প্রতিষ্ঠান ভাঙ্গা দিলা, দেশের ক্ষতি করলা, তার প্রতিষ্ঠান ভাঙ্গা দিলা, লুট করলা, দেশের ক্ষতি করলা এবং সরকারি খরচ বিভিন্ন চাকরি করে দিলা এবং তোমরা এটা লুট করে নিয়ে গেলা। তো এটা তো বৈষম্য দিলা। ইসলামে সেটা গ্রহণ করে না। ইসলাম এটা বলে না আরেকজনের জিনিস তুমি লুট করে চুরি করে নিয়ে যাবা এবং সেটা তুমি ব্যবহার করবে। বয়কট মানে তুমি ব্যবহার করতে পারবে না, তুমি খাইতে পারবে না, ধরতে পারবে না, পড়তে পারবে না। তুমি পড়বা না যে জিনিস, তুমি ধরতে পারবে না যে জিনিস, সেই জিনিস তুমি নিয়ে আরেকজনে পড়তে দিবা, ব্যবহার করবা, এটা তো বয়কট হতে পারে না। এটা কোন দেশে বয়কট আমার বুঝে আসে না। আপনাদের যদি বুঝে আসে কমেন্টে জানাবেন এই কেমন বয়কট, আমি তো বুঝলাম না। বয়কট মানে তো এটা হতে পারে না একটা প্রতিষ্ঠানের জিনিস লুট করে নিয়ে চলে যাওয়া। তো এটা আমি প্রতিবাদ জানালাম। এই প্রতিবাদ করি আমি, এটা আমার বরদাস্ত হলো না। কোনো প্রতিষ্ঠানের জিনিস এভাবে ভাঙচুর করে লুট করে নিয়ে যেতে পারে না, এটা চুরি হয়। এটা লুট করছো, চুরি হয়েছে, এটা কোনো ইসলামে গ্রহণ করে না। ইসলাম এটা আমাদেরকে শিক্ষা দেয়নি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।